আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাথা নষ্ট দাম R15B3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার। মাথা নষ্ট দাম বলার কারণ হচ্ছে এখন যে প্রাইস, এই প্রাইসটা আসলে মাথা নষ্ট দামই, এই জন্য বললাম মাথা নষ্ট দাম। এই বর্তমানে আপনার পরিস্থিতিতে R15B3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটির প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। আমার সবার কাছে একটা প্রশ্ন, অডিয়েন্সের কাছে, যে এখনও B3 বাইক চলে এই প্রাইসে? মানে এই দামে কোন ব্যক্তি বাইক নেয়? আমার দেখার খুবই ইচ্ছা। বর্তমান যে প্রাইস, এই প্রাইসে এই বাইকটি কেন কিনবে? আরও তো অন্যান্য মডেলের বাইক আছে, এই প্রাইসে তো আপডেট মডেলের বাইক পাওয়া যায়, R15M, R15B4। তাহলে এই বাইকটি কেন মানুষ কিনতেছে আমি বুঝতেছি না। এত দাম হবার পরেও বর্তমান দাম চলতেছে 5,85,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,85,000 টাকা। যেখানে R15B4 ইন্ডিয়ান ভার্সন বাইকগুলোর প্রাইস চলতেছে 5,55,000। তারপর R15M ইন্দোনেশিয়ান বাইকের প্রাইস একটু বেশি, মানে 7 লাখ টাকার উপরে, বাট ইন্ডিয়ান মনস্টার বাইকের দাম চলতেছে 5,80,000। তারপর সিলভার কালার R15M ইন্ডিয়ান ভার্সন বাইকটির দাম চলতেছে 5,60,000। তাহলে কেন শুধু শুধু R15B3 বাইকটি মানুষ ক্রয় করতেছে সেটা আমি বুঝতেছি না। তারপরে যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই, টাকা ছিনিমিনি করে, তারা এই বাইকটি ক্রয় করতে পারেন। আর অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। আর বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা এটা চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার ক্র্যাচ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে অন্য আরেকটা বলবেন দিতে, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আমরা কিন্তু অনেকে খুশিতে আপনার বাইকটি ক্রয় করে ফেলি, তারপর 4-5 দিন পরে দেখি যে বিভিন্ন জায়গায় দাগ আছে। তো এই জিনিসটা করবেন না, মানে ভুল করবেন না। আপনার অবশ্যই যাচাই বাছাই করে ধীরে সুস্থে বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আল্লাহ হাফেজ।